আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে ফেরোস টেস্টনেটের সবগুলা টাস্ক ইজি ওয়েতে খুব কম সময়ের মধ্যে কিভাবে কমপ্লিট করবেন এবং বেশি পয়েন্ট আর্ন করবেন তার উপর কিছু টিপস প্রোভাইড করব। তো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল আমরা ফেরোসের যেই ফসেটটা আছে সেটা নেওয়ার জন্য প্রথমত হোমে ক্লিক করি। স্ক্রল ডাউন করে এখানে আসি। এখানে আসার পর আমরা এই ক্যাপচাটা ফিল আপ করি। দেন 0.2 PHRS যেটা ফেরোসের ফসেট সেটা পাই। বাট সেটা 24 ঘন্টা পর 0.2। বাট আমরা চাইলে আমাদের যতটুকু ইচ্ছা ততটুকু এই ফসেটটা নিতে পারবো। সেটা কিভাবে নিতে পারবো? ফার্স্ট অফ অল এক্সপিরিয়েন্সে যাবো আবার। দেন এইখান থেকে জেন সোয়াপে যাব। জেন সোয়াপে আসার পর এখান থেকে আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নিব। আর যদি অটোমেটিক্যালি থাকে তাহলে তো ভালো। দেন এখান থেকে ফেরোসের যে নেটিভ ফসেটটা আছে সেটাকে নিচের দিকে নিব। আর উপরে আমরা আমাদের ওয়ালেটে থাকা যে কোনো একটা নেটিভ কয়েন সিলেক্ট করব। সো এখান থেকে আমি ইউএসডিটিটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমি 0.301 দিয়ে দেব। তারপর এখান থেকে সোয়াপ করব। তারপর কনফার্ম সোয়াপ করব। তারপর এখান থেকে সাইনে ক্লিক করব। তারপর কনফার্ম সিলেক্ট করব। ওকে ডান, আমাদের একটা সোয়াপ হয়ে গেল। এই পদ্ধতিতে সোয়াপ করার প্রসেসটা তো আমরা আগে থেকে জানি, কারণ এই পদ্ধতিতে আমরা এর আগেও কাজ করছি। বাট এখানে একটা জিনিস আমরা ফলো করি নাই, সেটা হচ্ছে যে আমরা যদি এখানে টোটাল 100টা সোয়াপ কমপ্লিট করি তাহলে আমাদেরকে একটা করে PHRS টোকেন দিয়ে দেওয়া হয়। সো আমরা এখান থেকে জাস্ট স্মল একটা অ্যামাউন্ট সিলেক্ট করব, প্রত্যেকবার 0.301। দেন এটাকে কপি করে নিব, তারপর সোয়াপ করব, কনফার্ম সোয়াপ করব, সাইনে ক্লিক করব, দেন কনফার্মে ক্লিক করব। ওকে ডান, আমাদের আর একটা সোয়াপ কমপ্লিট। এভাবে টোটাল 100টা সোয়াপ যদি আমরা করি তাহলে আমাদের একটা করে PHRS টোকেন দিয়ে দেওয়া হবে। সো এভাবে আমরা কপি করার পর আবার পেস্ট করব, আবার সোয়াপ করব। এভাবে 100টা সোয়াপ যদি কমপ্লিট করতে পারি তাহলে আমাদেরকে একটা PHRS টোকেন দিয়ে দেওয়া হবে। আশা করি বুঝতে পারছেন। তারপর আবার আমরা চলে যাব মেইন পেজটাতে। মেইন পেজে আসার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। দেন এখানে দেখেন বাই এ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। সো এটাতে সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর আমাদেরকে প্রিজমাসের ওয়েবসাইটে নিয়ে আসা হবে। এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নিব। ওকে ডান, ওয়ালেট কানেক্ট করা কমপ্লিট। তারপর আমরা এতদিন সেন্ড করছি যেভাবে, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল এখানে একটা অ্যামাউন্ট দিয়েছি, ধরেন 0.001 দিলাম। দেন এখানে একটা ইউজার নেম দিয়েছি, তারপর সেন্ড নাও ক্লিক করছি। এভাবে একটা একটা করে আমরা সেন্ড করেছি। বাট আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমরা ব্যাস সেন্ড ক্লিক করব। তারপর এখান থেকে দেখেন একটা ফাইল দেওয়া আছে, এই ফাইলটা ডাউনলোড করবো এখানে ক্লিক করে। ওকে ডান, ফাইলটা ডাউনলোড করা কমপ্লিট। এখন আমরা ফাইল যে লোকেশনে ডাউনলোড হলো সেই লোকেশনে যাব। তারপর ফাইলটা কপি করব। তারপর ডেস্কটপে যাব, ডেস্কটপে সিলেক্ট করব। আপনারা যে কোনো জায়গায় রাখতে পারেন, আমি ডেস্কটপে রাখলাম। তারপর আমি এখন ডেস্কটপে যাব। ডেস্কটপে আসার পর আমার ফাইলটা এখানে দেখতে পারতেছি। ফাইলটা ওপেন করব। এখানে একটা কথা বলে রাখতেছি, আপনারা যদি এই ফাইলে কাজ করতে চান বা ফাইলটা ওপেন করতে চান তাহলে অবশ্যই আপনার পিসিতে মাইক্রোসফট অফিস ইনস্টল থাকতে হবে। তারপর ফাইলটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন লেখা থাকবে এনেবল এডিটিং, এটা এনেবল করে দিবেন। তারপর এরকম একটা উইন্ডোতে চলে আসবে। তারপর এখানে লেখা দেখবেন রিসিভার্স প্ল্যাটফর্ম সেন্ড অ্যামাউন্ট। তো আপনাকে এই রিসিভার্স কলামে যেই ডাটাগুলো ইনসার্ট করতে হবে সেই ডাটাগুলো হচ্ছে যে এক্স এর ইউজার নেম, মানে আপনার টুইটারের ইউজার নেমগুলো এখানে দিতে হবে। যেই টুইটারে আপনি ফেরোস টোকেনটা সেন্ড করতে চাচ্ছেন সেই ইউজার নেম এখানে আপনি বসাবেন। তো এটা কোথায় পাবেন? এটা পাওয়ার জন্য ফার্স্ট অফ অল চলে যাবেন আপনি চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটির কাছে আসার পর বলবেন যে তুমি আমাকে 100টা টুইটার ইউজার নেম জেনারেট করে দাও, দেখে যেন প্রফেশনাল মনে হয় এবং ইউজার নেমগুলো যেন এক ক্লিকে কপি করতে পারি এবং সেগুলো যেন XLSX ফাইলে কন্ট্রোল V প্রেস করে নিচে নিচে প্রত্যেক রোতে বসে যায়। আমি তাকে এটা লিখে দিলাম। তারপর সে আমাকে একটা কোড দিছিল, কোডটা দেখতে এরকম, এটা একটা পাইথনের কোড। তারপর আমি তাকে বলতেছি তুমি আমাকে শুধু 100টা ইউজার নেম দাও যেন কপি করে নিতে পারি। তারপর সে আমাকে একটা ইউজার নেম লিস্ট দিয়ে দিল। বাট এইখানে একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইউজার নেমের আগে আমার @সাইন দরকার ছিল, কিন্তু সে সেটা দেয় নাই। তারপর আমি তাকে বলতেছি প্রত্যেকটা ইউজার নেমের আগে অবশ্যই থাকতে হবে। তারপর সে আমাকে সহ 100টা ইউজার নেমের লিস্ট দিয়ে দিল। তারপর এখান থেকে কপি করে নিব। নেওয়ার পরে আবার চলে যাব আমার ওপেন করা যে ফাইলটা আছে সেই ফাইলে। তারপর এখান থেকে আমি একদম কর্নারে যাব। তারপর কর্নারে এসে মাউসের কার্সারটা ক্লিক করব। তারপর টেনে ধরে নিচের দিকে যাব। নিচের দিকে আমি 100 ঘর পর্যন্ত যাব। ওকে, নিচের দিকে আমি 104 নাম্বার ঘর পর্যন্ত আসলাম। তারপর মাউসের কার্সারটা ছেড়ে দিলাম। তারপর এরকম একটা অপশন চলে আসলো, মানে এই 104 নাম্বার ঘর পর্যন্ত পুরোটা সিলেক্ট হয়ে গেল। দেন আমি কন্ট্রোল V প্রেস করলাম। তারপর এখানে আমাকে বলতেছে যে দ্য ডাটা ইউ আর পেস্টিং ইজন্ট দ্য সেম সাইজ অ্যাজ ইউর সিলেকশন, ডু ইউ ওয়ান্ট টু পেস্ট এনিওয়ে? মানে আমি যতটুকু সিলেক্ট করছি ততটুকুর চেয়ে কম আছে ডাটাগুলো। দ্যাটস আমাকে সে জিজ্ঞেস করতেছে। আমি বললাম হ্যাঁ করব। দ্যাটস আমি এখান থেকে ওকে ক্লিক করলাম। তারপর আমার ডাটাগুলো এখানে ইনসার্ট হয়ে গেল। এখানে টোটাল 99টা ডাটা আছে, এগুলো ইনসার্ট হয়ে গেল। তারপর এই কলামে আমাকে বসাতে হবে কোন প্ল্যাটফর্মে আমি অ্যামাউন্ট গুলো সেন্ড করতে চাচ্ছি। আমি চাচ্ছি যে এক্স এর মাধ্যমে, মানে টুইটার প্ল্যাটফর্মে সেন্ড করব। সো এখান থেকে এক্স
লিখবো, অবশ্যই এটা বড় হাতের এক্স লিখতে হবে। তারপর এখান থেকে যখন প্লাস সাইন আসবে তখন ক্লিক করে ধরে নিচের দিকে নিয়ে আসবো, কতদূর নিয়ে আসবো, যতদূর পর্যন্ত আমার ডাটাটা ইনসার্ট করা আছে এই ঘর পর্যন্ত। তারপর ছেড়ে দিব, তাহলে দেখেন প্রত্যেকটা ঘরে আমার এক্স লেখা হয়ে গেল। ওকে ডান। তারপর এখানে আমাকে কি করতে হবে, সেন্ট অ্যামাউন্ট মানে কতটুকু সেন্ড করতে চাচ্ছি, এখানে 0.001 দিয়ে দিলাম। তারপর এখান থেকে আবার যখন প্লাস আসবে ক্লিক করে ধরে নিচের দিকে টেনে নিয়ে আসবো। ওকে ডান। আমার এই বক্সটাতেও দেখেন 0.001 প্রত্যেকটা ঘরে চলে আসলো। তারপর এখান থেকে ফাইলে ক্লিক করব, তারপর সেভে ক্লিক করব। ওকে ডান, আমার ফাইল রেডি, এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর আবার চলে যাব আমি আগের পেজটাতে। আগের পেজে আসার পর এখান থেকে প্লাস সাইন দেখতে পারবেন, এই প্লাস সাইনে ক্লিক করবেন। তারপর যে ফাইলটা আপনি রেডি করলেন সেই ফাইলটাতে ক্লিক করবেন, তাহলে ফাইলটা এখানে চলে আসবে। দেখেন এই প্রত্যেকটা জিনিস এখানে দেখা যাচ্ছে। এখান থেকে কনফার্ম সেন্ডে ক্লিক করবেন, এখান থেকে সাইনে ক্লিক করবেন, কনফার্ম করে দিবেন। কিছুক্ষণ ওয়েট করবেন। অল সেন্ড মানে আমাদের সেন্ড করা কমপ্লিট, মানে আমরা একটা ফাইলের মাধ্যমে টোটাল 100টা অ্যাকাউন্টে সেন্ড করে দিলাম। কত ইজি না? 5 থেকে 10 মিনিটের কাজ। এখান থেকে আপনি 100টা ট্রানজেকশন কমপ্লিট করে ফেলতে পারবেন। ওকে ডান। আশা করি এই টিক্সটা বুঝতে পারছেন। এখন চলে যাব আবার আগের পেজে। আগের পেজে আসার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। তারপর এখানে দেখেন লেখা আছে স্টেক, স্টেকে ক্লিক করবেন। স্টেকে ক্লিক করার পর আপনাকে এরকম পেজে নিয়ে আসা হবে। তারপর এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ইভিএম সাপোর্টেড যে কোনো একটা ওয়ালেটকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে কানেক্টে ক্লিক করবেন। ওকে ডান, আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে গেল। দেন এখান থেকে আপনি ফসেট নিতে পারবেন। তো আমি অলরেডি ফসেটটা নিয়ে নিয়েছি, দ্যাটস আমাকে দিবে না, এটা ক্লোজ করে দিচ্ছি। তারপর এখানে ব্যালেন্স সিলেক্টেড থাকা অবস্থায় আপনি এআই তে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাপ্লাই এ ক্লিক করবেন। তারপর এখান থেকে সাইনে ক্লিক করবেন। তারপর আবার কনফার্মে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন এটা টিক মার্ক না আসা পর্যন্ত ওয়েট করবেন। তারপর আবার সাইনে ক্লিক করবেন। তারপর আবার কনফার্মে ক্লিক করবেন। তারপরে ওয়েট করবেন। এখানে যতক্ষণ পর্যন্ত আপনার টিক মার্ক না আসে ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন। ওকে ডান, এটা কমপ্লিটেড। তারপর এখান থেকে ব্যালেন্সের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে কনজারভেটিভে ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে এআই বাটনটা আবার অ্যাক্টিভ হবে, আবার এআই তে ক্লিক করবেন। তারপর আবার অ্যাপ্লাই এ ক্লিক করবেন। এখান থেকে কয়েকবার সাইন ইন এবং কনফার্ম করতে হবে, আমি করতেছি। ওকে ডান, এটাও কমপ্লিটেড। এইভাবে আপনি রিপিটেডলি করতে থাকবেন। প্রথমত কনজারভেটিভ, তারপরে ব্যালেন্স, তারপরে হচ্ছে আবার কনজারভেটিভ, আবার ব্যালেন্স, এভাবে যতক্ষণ করা যায় করবেন। তাহলে এখান থেকেও আপনার অনেকগুলো ট্রানজেকশন কমপ্লিট হবে। পাশাপাশি এখানে কিন্তু মাঝে মাঝে আপনার ইরো দেখাতে পারে, তখন আপনি আবার কাজটা বন্ধ রাখবেন। আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার এসে এখান থেকে এই সেম কাজটা করতে পারবেন। আশা করি এই টিক্সটা বুঝতে পারছেন। সো আবার চলে যাচ্ছি আমি আগের পেজটাতে। তারপর এখানে দেখেন বিটকয়েন ব্রিজ, এই ব্রিজে ক্লিক করবেন। ব্রিজে ক্লিক করার পর আপনাকে ফিয়ামা ব্রিজে নিয়ে আসা হবে। এখান থেকে এসে আপনার কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। তারপর ইভিএম ওয়ালেটটা কানেক্ট করবেন। তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে আবার এই ওয়ালেটের উপর ক্লিক করবেন। দেন বিটিসি ওয়ালেটটা কানেক্ট করবেন। এখান থেকে ইউনিসাইট ওয়ালেটটা কানেক্ট করবেন। আমি কানেক্ট করতেছি। ওকে ডান, আমাদের দুইটা ওয়ালেট কানেক্ট করা কমপ্লিট। এখন আমরা এইটাতে ক্লিক করব, আবার আগের পেজটাতে যাব, এইটাতে ক্লিক করব, আবার আগের পেজটাতে যাব, দেন জয়েন নাও এ ক্লিক করব। ওকে ডান, আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। তো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল যেটা করব, ইউজার গাইডে ক্লিক করব। ইউজার গাইডে ক্লিক করার পর এখানে দেখেন ফসেট লেখা আছে, এই ফসেট লিংকে ক্লিক করব। তারপর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। এখান থেকে আমরা ফসেট কালেক্ট করে নেব। ফসেট কালেক্ট করার জন্য ফার্স্ট অফ অল ইউনিসাইট ওয়ালেটটা ওপেন করব। তারপর এখান থেকে বিটকয়েনের উপর ক্লিক করব। দেন এখান থেকে বিটকয়েন সিগনেট সিলেক্ট করে রাখবো। তারপর এটা ক্লোজ করে দেব। তারপর এখান থেকে ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে এটা কপি করে নেব, এখানে পেস্ট করব। তারপর প্রেস ইন্টার টু রিসিভ, এখানে ক্লিক করব। তারপর তারা বলবে র্যান্ডম পেমেন্ট উইল বি সেন্ড, তারা আমাদের পেমেন্টটা কিছুক্ষণের মধ্যে সেন্ড করে দিবে, সেটা বলতেছে। তো এইভাবে আপনারা এখান থেকে কিছু পরিমাণ ফসেট নেবেন। দেন আগের পেজটাতে আসবেন। এখানে আসার পর ফিয়ামা ব্রিজে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি যেটা করবেন, উপরে বিটকয়েন সিগনেট সিলেক্টেড থাকবেন, নিচে আপনি হোলিস কিতে ক্লিক করবেন। দেন এখান থেকে ফেরোস টেস্টনেটটা ধরিয়ে দিবেন। এটা হচ্ছে যে ফেরোস টেস্টনেট, এটাতে ক্লিক করলাম, তাহলে আমার ফেরোস টেস্টনেটটা সিলেক্টেড হয়ে গেল। দেন এখান থেকে ওয়ালেটটা সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে 0.001 লিখবো। তারপর ডিপোজিটে ক্লিক করব। তারপর আবার ডিপোজিটে ক্লিক করব। তারপর ইউনিসাইট থেকে একটা পপ আপ আসবে, এখান থেকে আমরা সাইনে ক্লিক করব। তারপর আবার সাইনে ক্লিক করব। ওকে ডান, আমাদের প্রসেসিং চলতে থাকতেছে। তো আমরা এখানে কি করি, আমাদের প্রসেসিং চলা অবস্থায় আমরা ওয়েট করি যে এই প্রসেসিংটা কমপ্লিট হোক, দেন আমরা আবার আরেকটা ট্রানজেকশন করব। কিন্তু না, এখানে আমরা আবার ফিয়ামা ব্রিজে ক্লিক করব। দেন এখান থেকে যেভাবে আছে উপরে বিটকয়েন টেস্টনেট থাকবে, নিচে ফেরোস টেস্টনেট থাকবে। দেন এখান থেকে 0.001 সিলেক্ট করব। দেন আবার ডিপোজিটে ক্লিক করব, আবার ডিপোজিটে ক্লিক করব। তারপর এখান থেকে সাইনে ক্লিক করব, আবার সাইনে ক্লিক করব। এভাবে আপনি যতক্ষণ আপনার ওয়ালেটে ব্যালেন্স থাকবে এভাবে কাজটা করতে থাকবেন। তারপরে যখন দেখলেন যে অনেকগুলো আপনার জমা হয়ে গেছে, মানে পেন্ডিং রয়েছে, আর পেন্ডিং দেখার জন্য কি করবেন, ফার্স্ট অফ অল এই আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার হচ্ছে যে ব্রিজে ক্লিক করবেন। তারপর ডিপোজিট উইথড্র দুইটাই দেখা যাচ্ছে, এখানে একটু ওয়েট করবেন।
তারপর দেখেন এখানে দুইটা হ্যান্ডেলিং আছে, মানে এখনো পেন্ডিং আছে। এই দুইটা যতক্ষণ কমপ্লিট না হচ্ছে ততক্ষণ এখানে হ্যান্ডেলিং লেখা থাকবে, যখন কমপ্লিট হয়ে যাবে তখন কমপ্লিটেড দেখা যাবে। তারপর উইডোতে ক্লিক করবেন। উইডোতে ক্লিক করার পর দেখতেছেন আমরা এখন পর্যন্ত কোনো উইডো করি নাই। সো এখান থেকে ফিয়ামা ব্রিজে যাব, যার পর আমাদের যে কোনো একটা ট্রানজেকশন যদি কমপ্লিট হয় এখানে আমরা ইন্টারচেঞ্জ করব। উপরে ফেরোস টেস্টনেট দিব, নিচে বিটকয়েন টেস্টনেট দিব। দেন এখান থেকে বিটকয়েন টেস্টনেটের ওয়ালেটটা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমরা, যেহেতু আমাদের এখন পর্যন্ত কোনো ট্রানজেকশন কমপ্লিট হয় নাই, সেহেতু এখানে 0 দেখাচ্ছে। যদি কোনো ট্রানজেকশন কমপ্লিট হয় তখন আমাদের এখানে অ্যামাউন্টটা শো করবে। সো সেই অ্যামাউন্ট দিয়ে আবার আমরা ট্রাই করব, মানে আমরা ওয়েট করব না, আমরা যতক্ষণ পারি এখানে ব্রিজিং করতেই থাকবো। সো এটা ছিল আর একটা টিক্স, আশা করি বুঝতে পারছেন। আবার চলে যাচ্ছি আগের পেজটাতে। দেন এখানে দেখেন সিএফডি ট্রেডিং, এই সিএফডি ট্রেডিং এ ক্লিক করব। ট্রেডে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে ফার্স্ট অফ অল যদি আমাদের ওয়ালেটটা কানেক্টেড না থাকে তাহলে এখান থেকে ওয়ালেট কানেক্ট করে নেব। আপনি চাইলে মেটামাস্ক ইউজ করতে পারেন অথবা OKX ইউজ করতে পারেন। আমি এখানে মেটামাস্ক ইউজ করব, দ্যাটস ওয়াই মেটামাস্কটা আগে থেকে আমি কানেক্ট করে নিয়েছি। তারপর এখান থেকে আমাদেরকে ইউএসডিসি ওয়ালা যে পেয়ার গুলো আছে সেইগুলোর থেকে একটা সিলেক্ট করতে হবে, কারণ আমাদের কাছে কিন্তু ইউএসডিসি আছে, ইউএসডিটি নাই। সো এখান থেকে আমি একদম ফার্স্টেরটাই সিলেক্ট করলাম। দেন এখান থেকে দুইটা অপশন দেখতে পারবেন, একটা মার্কেট, একটা অর্ডার। আমি অর্ডারে সিলেক্ট করব। দেন এইখান থেকে টার্গেট প্রাইস, মানে বর্তমানে এই টোকেনটার যে প্রাইস সেটা এখানে শো করবে। তারপর এখান থেকে অর্ডার সাইজ, আপনি কত ইউএসডিসি দিয়ে অর্ডার করবেন সেটা এখানে শো করবে। তারপর লেভারেজ, কত লেভারেজ নেবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আমি 1x দিয়ে দিলাম। তারপর টেক প্রফিট, মানে এগুলো আমাদের দরকার নেই, বাট এখান থেকে প্লেস অর্ডার অ্যাট 200.91, মানে এই কয়েনটার প্রাইস বর্তমানে যেটা আছে সেটা এখানে শো করতেছে। তো এখান থেকে আমরা যদি র্যাবিট ওয়ালেট দিয়ে কাজটা করতে যেতাম তাহলে আমাদের একটা প্রবলেম ফেস করতে হতো, দ্যাটস ওয়াই আমি এখান থেকে মেটামাস্ক ইউজ করতেছি। তো এখানে দেখেন প্লেস অর্ডার অ্যাট, এইটাতে আমরা কন্টিনিউয়াসলি ক্লিক করতে থাকবো, এভাবে কন্টিনিউয়াসলি ক্লিক করতে থাকবো। এভাবে কন্টিনিউয়াসলি ক্লিক করার পরে দেখেন আমাদের মেটামাস্কটা যদি ওপেন করি তাহলে দেখতে পারবেন এখানে টোটাল 132টা ট্রানজেকশন চলে আসছে। সো এখান থেকে আমরা 132টা কনফার্ম করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি 15টাই ভিডিওতে রাখতেছি। তো এইভাবে আপনারা চাইলে এই টিক্সটা ইউজ করে অনেক ট্রানজেকশন একসাথে করে নিতে পারবেন। তারপর প্রত্যেকটা ট্রানজেকশন আপনি কমপ্লিট করলেন। কমপ্লিট করার পর যখন আপনার শেষ, মানে আপনি ভাবতেছেন এখন আর কাজ করবো না, তখন চলে যাবেন কোথায় দেখাচ্ছি। চলে আসবেন এই পেজটাতে। এই পেজে আসার পরে এখান থেকে আপনার যেই ওয়ালেট দিয়ে কাজ করবেন সেই ওয়ালেটটা এখানে দিয়ে দেন এখানে চেক স্ট্যাটিস্টিকে ক্লিক করবেন। তারপর স্ক্রল ডাউন করে করে আপনি দেখবেন যে কোথায় কত ট্রানজেকশন করছেন। বাট এইখানে দেখেন 1 ঘন্টা পর, এখন কাজ করে এখনই দেখতে পারবেন না, 1 ঘন্টা পরে দেখতে পারবেন যে আপনার কতটুকু কমপ্লিট হয়েছে। আর এই পেজটাতে আসার জন্য যেই লিঙ্কটা দরকার হবে, লিঙ্কটা অবশ্যই আমি যেই পোস্ট করব টেলিগ্রামে সেই পোস্টের নিজ হাতে অবশ্যই মেনশন করে দেবো। সো আশা করি প্রত্যেকটা টিক্সই আপনাদের কাছে খুব ভালো লাগছে। আর এরকম নতুন নতুন টেস্টনেট এবং টেস্টনেটের আপডেট, পাশাপাশি এরকম কিছু টিক্স পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।